আজ সকাল থেকেই একটানা বৃষ্টি চলছে। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা ধরন দিলেও সন্ধ্যার পর থেকে আবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বলি, আর কতক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকবে? একটু এগিয়ে গিয়ে দেখো না ছেলেটা কোথায়। ওই তাল বাগানের কাজটা যে বড্ড ভয়ের। আহা, তুমি খামোখা টেনশন করছো কেন গিন্নি? তাছাড়া ও তো আর একা আসছে না, সঙ্গে বিমলকে নিয়ে আসছে। কি দরকার ছিল বাপু এই সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বের হওয়ার? তবু তুমি একটু এগিয়ে যাও। ওরা যে বাচ্চা ছেলে, আবার ভয় টয় পেয়ে বসেছি না। গণেশের দিদি চিঠি লিখে জানিয়েছে যে অনিকেত ও তার খুড়তুতো ভাই বিমল আজ সন্ধ্যায় তাদের বাড়িতে আসছে। সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কম থাকলেও বরাবরই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। তোকে বারবার বললাম রাত করে বার হোস না। ওই দিঘির পাড়টা ভালো জায়গা নয়। শুনেছি ওখানকার নারকেল গাছে নাকি শাক চুন্নি থাকে। যা বাবা, তুই আবার ভূতের ভয় করিস নাকি? যে জিনিস কখনো দেখিসনি তার এত ভয়? যাক, অনেক হয়েছে, এবার একটু তাড়াতাড়ি পা চালাও। কথা বলতে বলতেই তারা দুজনে মিলে পৌঁছে গেল সেই দিঘির পাড়ে অবস্থিত নারকেল বাগানের কাছে। বুঝলি অনিকেত, আমার না কেমন গা ছমছম করছে। মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। তুই যে এত ভয় কেন পাস আমি বুঝি না। বুঝলি বিমল, মামাদের এখানে বেশ নারকেল গাছ আছে, আর আমাদের ওখানে গাছের অভাবে নারকেলটাও ঠিক মতো খেতে পায় না। ঠিক তখনই অদৃশ্য থেকে একটা শব্দ ভেসে এলো। কি রে, নারকেল খাবি নাকি? তবে তারা ওখানে, তোদেরকে আমি নারিকেল খেতে দেব। চারিদিকে কাউকে দেখা যাচ্ছে না, অথচ অদৃশ্য থেকে কে যেন বিটকেল হাসি দিচ্ছে। একটু পরেই এক অদৃশ্য হাতে একটি খোসা ছাড়ানো নারকেল তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এ তো শাক চণ্ডীর হাত। দৌড়া বিমল। তারা রুদ্ধশ্বাস গতিতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলো। কিন্তু তারা এটা বুঝতে পারল না যে শাকচুন্নিটির ভয়ে তারা ভুল পথে দৌড়াতে শুরু করেছে। তারা জানে না যে বর্ষা রাতে পথ ভুল করা কতটা বিপজ্জনক। আমরা এটা কোথায় চলে আসলাম রে বিমল?
এখানকার সব কিছু তো আমার কেমন অচেনা লাগছে। তাছাড়া অন্ধকারে ঠিকমতো দেখাও যাচ্ছে না। ওই দেখ, দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। চল, ওখানে কেউ থাকতে পারে। বৃষ্টির মধ্যে না ঘুরে আমরা ওই বাড়িটাই যাই। তারপর তারা দুজনে সেই বাড়িটার দিকে এগাতে লাগলো। বৃষ্টি কিছুটা কমতে শুরু করলেও রাত ক্রমশ ভারী হয়ে আসছে। চারিদিকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে দূর থেকে ভেসে আসছে হিংস্র জন্তুর শব্দ। বাড়িটাতে বহুদিন ধরে কেউ থাকে না বলে মনে হচ্ছে। মনে হচ্ছে উপরে লোকজন আছে। তুই এখানে দাঁড়া, আমি একটু দেখে আসি। আমি কেমন যেন বিপদের গন্ধ পাচ্ছি। তুই আমাকে একা রেখে যাস না। তাহলে চল, আমরা দুইজনে একসাথে যাই। বিমলের কথা শেষ হতে না হতেই তারা বুঝতে পেল যে পায়ের শব্দটা ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। ওদেরকে কোথাও যেতে হবে না। আয়, আমার কাছে আয়। তোদের গরম রক্ত খেয়ে আমি আমার পিপাসা মেটাবো। তারা আবার দৌড়াতে শুরু করলো, কিন্তু প্রেতের সাথে দৌড় প্রতিযোগিতা করা মানুষের সাধ্যে নয়। তারা দেখল প্রেতটি তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। তোরা কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বেঁচে যাবি? সেই ভয়ঙ্কর বিটকেল হাসির শব্দে তারা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সৌভাগ্যক্রমে গণেশ মামা সেই রাতে গ্রাম থেকে লোকজন নিয়ে গিয়ে তাদেরকে অজ্ঞান অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।